আমার আল্লাহ ডাকদা বললেন, নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। ও কুল তুসমা, আপনি বলতে থাকেন উম্মতের ব্যাপারে কি বলবেন আমি শুনবো। এবার আমি প্রশ্ন করলাম, রে হাজীগঞ্জের মুসলমান, আমি বলতেছি আপনারা শুনতেছেন, এখন যদি আপনারা নামাজ না পড়েন আমার কিছু করার আসেনি? আরো জোরে বলেন, করার আসেনি? আল্লাহ রাব্বি কারীম ডাকদা বলে, নবী কুল তুসমা, আপনি আজকে যা বলবেন আমি শুনবো। আমার নবী ডাক দেয়া বললেন, আল্লাহ রে, আমি বলবো আপনি শুনবেন, শোনার মধ্যে শেষ। আমার উম্মত রে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে কে? তাড়াতাড়ি বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আহা উম্মত রে, আমি রহমাতুল লিল আলামিন তোর কথা বলবো না। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো কুল তুসমা, আপনি বলেন উম্মতের ব্যাপারে কি বলবেন আমি শুনবো। আমার নবী কই, না এটা আমি মানি না। রব্বি কারীম ডাক দেয়া বললেন, নবী ইরফা রাসাক, আপনি মাথা উঠান গো নবী। আপনি জগতের মধ্যে সাল তুতা, আজকে হাসরের ময়দানে নবী আপনি চান আমি আপনি যা চাইবেন আমি দেব। আমার নবী কয়, না, কতক্ষণ দেওয়ার পরে যদি আর না দেন তাইলে আমার উম্মতের কি অবস্থা হবে আমি এটাও মানি না। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী আপনি কি চান তাড়াতাড়ি খোলাখুলি বলেন। আমার নবী ডাক দেয়া বললেন, মাওলা রে, আমি যে যা চাই আপনি আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি ভালো জানি, তবে মাথা উঠান তারপরে বলবো। নবী কয়, না, আমি মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন, আমি মাথা উঠাইতাম না, আগে ফাইনাল ডিসিশন দেন। সুবহানাল্লাহ বলেন। সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে রে উম্মত। আমার মা আমার খবর রাখবে না, আমার বাবা আমার খবর রাখবে না, এই জগতের মধ্যে আমার নেতা আমার খবর রাখবে না, আমার ছেলে মেয়ে আমার খবর রাখবে না। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রে, তোকে আমি বলবো না। এমন নবী তো আমাদের দরকার আছে, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি কি চান? আমি যে কি চাই আপনি আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী হ্যাঁ আমি জানি। আমি এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম আপনার উম্মতের প্রতি আপনার কতটুকু দরদ আছে নবী। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনি উম্মতের মায়ায় কেঁদেছেন, রওজা মুবারকে আপনি উম্মতের মায়ায় কেঁদেছেন গো নবী। আজকে হাসরের ময়দানেও আপনি উম্মতকে বলেন নাই, সমস্ত পয়গাম্বর উম্মতের কথা বলে নিজের জন্য কাঁদতেছে। আপনি রাসূল এখনো উম্মতের মায়ায় আপনি বুকে লালন করতেছেন গো নবী। তাড়াতাড়ি মাথা উঠান, আমি আল্লাহ আপনি যা চান শাফাতের চাবি আপনি রাসূলের হাতে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার বলেন। শাফায়াতের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনি সুপারিশ করতেই থাকবেন, আমি আল্লাহ তাআলা খুলতে থাকবো। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি আল্লাহ কবুল করতে থাকবো। আপনি যত সুপারিশ করবেন আজকে সব শোনা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত এখন আমি খুশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেজদা থেকে মাথা উঠাইয়া ডান হাত দিয়ে একটা ইশারা করবে। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, ওই একটা ইশারায় ৭০,০০০ উম্মত বিগয়রে হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাবে। বলেন না আল্লাহু আকবার। এদের এক একজনের সাথে আরো ৭০,০০০ করে ফ্রি। আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমি হিসাব করছি, প্রায় এক সুপারিশে ৪৯০ কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন, খুশি না বেজার? নবী আমারে জান, নবী আমারে প্রাণ, বলেন নবী আমারে জান, নবী আমারে প্রাণ। নবীর প্রেমে মিলে রে ভাই, নবীর প্রেমে মিলে রে ভাই খোদারি সন্ধান। আমার অনেক আদরের উম্মত, আল্লাহ বেশি পিডায়েন না। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ ডাকটা বলে, নবী একটু ওজন দেওয়ার সুযোগ আমাকে দেন। ওজন দিবে, নবীজি চলে যাবে মিজানের পাল্লার গোনায়।
আবার কিছু উম্মতকে বাঁচানোর জন্য চলে যাবেন ফুলসিরাতের গোড়ায়, নবীর দরবারে খবরে চলে যাবে, নবী মিজানের পাল্লায় ওজন দিতে গিয়ে আপনার কিছু উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে আপনি বাঁচান। আমার নবী ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা, কোথায় নিয়ে যাও আমার উম্মতদেরকে? কয় জাহান্নামের দিকে। বলে যে কেন? বলে যে তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী কয়, না না, আমি বিশ্বাস করি না, আসো আমার চোখের সামনে আরেকবার ওজন দাও। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহর দিকে তাকাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকে আমার দিকে তাকাইও না, আজকে সবার সভাপতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সভাপতির ইশারায়, সভাপতির সন্তুষ্টিতে, সভাপতির ইচ্ছায় আজকের মজলিস চলবে। কথা কোন ঠিক না? আমার নবী যা কয় তাই শুনতে হবে। আল্লাহু আকবার বলেন। যাও আবার ওজন দাও। এবারে ফেরেশতারা আবার ওজন দিছে। ফেরেশতাদের তো মনোবল ঠিক আছে যে আমরা তো আর ঘুষ খাই না এখানে, ওরে কথা হয় না, না আগে ফ্লেক্সি লোডে কিছু পাঠাই দিছি, হ্যাঁ আমরা তো ঘুষ খাই না, যেটা রাইট ওইটাই দিছি। ফেরেশতারা আবার তাড়াতাড়ি করে আসবে ওজন দেওয়ার জন্য। যখন ওজন দিতে থাকবে, আমার নবী মায়ার নজর দিয়া তাকায়া থাকবে মিজানের পাল্লার দিকে, ওই কাঁটাটার দিকে। যখন দেখবে উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, ওই যে দুনিয়ার জিন্দিগিতে আয়েশারে কইয়া, আয়েশা এই আঙ্গুল দিয়া একটা ইশারা দিমরে আয়েশা, আমার আঙ্গুলের ইশারার কারণে আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইরে মুসলমান, ওই নবী দরকার আছে না নয়? দুই হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? যে 63 বছর নবী উম্মতের মায়ায় কেঁদেছেন, এই মানুষ পৃথিবীতে আসার পরে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ, নবীজিকে আমি বিছানায় খুঁজে পাই না, হঠাৎ করে দেখতে পাইলাম হুজরা মুবারকের দরজা খোলা, নবীজিকে দেখতেছি পা পা হাঁটি হাঁটি করে জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে নবীজি হাত তুলে উম্মতের মায়ায় কাঁদতেছে। আমিও পিছনে পিছনে যাইয়া নবীর সাথে দুইটা হাত তুললাম। আমি দেখতে পাইলাম আমার নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি বিছানার মধ্যে নবীকে খুঁজে পাই না, হঠাৎ করে দেখলাম হুজরা মুবারকের কোণার মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নবী মসজিদে নববীর মধ্যে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে এবার নবী যখন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করল, জিজ্ঞাসা করলাম, নবী, জানতে চাই সারা রাত উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে মনে চাচ্ছে আল্লাহ কি আপনার চোখের পানি কবুল করে নাই? আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, এরে আয়েশা, শুনে নাও, আমার উম্মতের কাছে বলে দিও, আমার উম্মতরে শুনাইয়া দিও, আমার আল্লাহ আমার চোখের পানি কবুল করেছে। আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেছে, হাবিব, আপনি কান্না করবেন না গো নবী, আপনার উম্মতের ব্যাপারে আমি ফলাফল রেডি করে রেখেছি, আপনি দেখলেই পরে শুনলেই পরে খুশি হয়ে যাবে। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। বলেন, নবীরে খুশি করবেন কে? আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন? এরা মুসলমান, আমার নবী ছিলেন দাওয়াতুম মুস্তাজাবা। নবী যা চাইতেন আল্লাহ তাই দিত। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ দেন। বিকাল বেলা আসরের নামাজ পড়ার পরে
নবী আমার সাহাবীদের দিকে মুখ করে বসলেন, বলেন এই সুন্নতটা আমার দেশে মসজিদে আছে না নাই? আপনাদের মসজিদে আছে না নাই? আসরের নামাজ কি বাদ নবী মুসল্লিদের দিকে ফিরলেন, ফিরে বলতেছেন আমার উম্মতেরা শুনো, একটা সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে শুনতে চাইলেন, বসে রইলেন। নবীজির জবান মোবারক থেকে কোন কথাটা বের হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে মনোযোগ দিয়ে শোনো, আমি তো উম্মতের মায়ায় কাঁদতেছি, জানি না হাসরের ময়দানে আমার উম্মতের অবস্থাটা কেমন হবে। এরে ওমর, উম্মতের জন্য আমি যতই চোখের পানি ছেড়েছি আমার আল্লাহর কাছে ততই ভালো লেগেছে, আল্লাহ আমার চোখের পানি কবুল করেছে। হযরতে ওমর ডাক দেয়া বলে, নবী গো কেমনে বুঝলেন? বলে যে এই যে দেখো আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন উম্মতির ব্যাপারে আমাকে সন্তুষ্ট করবেন। হযরতে ওমর ডাক দেয়া বলে, নবী আমার একটা প্রশ্ন আছে। বলে যে প্রশ্নটা কি? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো আপনি উম্মতের মায়ায় কাঁদলেন, আল্লাহ আপনার কান্না কবুল করলেন, আর বলে দিলেন আপনাকে খুশি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নটা হলো এখানে, আপনি রাসূল কি পাইলে খুশি হবেন, কি শুনলে খুশি হবেন, আজকে আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন, বলেন জানার দরকার আছে না নাই? আমরা জানতে চাই আপনি কি পাইলে খুশি হবেন, কোন সিদ্ধান্ত শুনলে পরে খুশি হবেন গো নবী? আমার নবী ডাক দেয়া বলে, হা ওমর হা, আজকে আমি বলবো শুনে নাও। আমার আল্লাহ শুধু এখানে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না সানুরদিকা ওয়ালা নাসুক, আপনাকে আমি সন্তুষ্ট করবই, আপনাকে আমি হতাশ করব না, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ বলেন, ইন্না সানুরদিকা, আমি আপনাকে সন্তুষ্ট করব। ওমর ডাক দেয়া বলে, হুজুর আপনি বলেন কি পাইলে আপনি খুশি হবেন? মনে করেন আজকের মাহফিলের সভাপতি আমাকে বললেন যে হুজুর আমার ঘরের মধ্যে ঘর ভর্তি আলু আছে, আপনি টেনশন করবেন না, আলুর ব্যাপারে কোনো টেনশন করবেন না, আমি আপনাকে খুশি করব আলু দিয়া। কারণ হুজুরে আলু খায় বেশি, কথা কয় না, গোশতের মধ্যেও আলু, গরুর গোশতের মধ্যেও আলু, মুরগির গোশতের মধ্যেও আলু, সবজির মধ্যেও আলু, ভর্তার মধ্যেও আলু। ওরে কথা কয় না, জোরে বলেন আছে না নাই? মাদ্রাসার ছাত্ররা আলু একটু বেশি খায়, কথা বলেন ঠিক কিনা? সভাপতি বললেন, হুজুর আলুর ব্যাপারে টেনশন করবেন না, আমি আপনাকে খুশি করব। আমি সালিহি চিন্তা করলাম, সভাপতি সাহেবের গোলা ভর্তি আলু, আমার সভাপতি বলেছেন খুশি করবেন, আমিও মাজার মধ্যে গামছা বান্ধা বইলাম, যতক্ষণ না আপনার গোলা খালি না হয় ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইতাম। অর্থাৎ আপনার পুরা গোলাটা আমারে দিয়ে দিলে আমি খুশি, এর আগে খুশি হইতাম না। এখন সভাপতি সাহেব এক মন দিছে, হুজুরে কইছে খুশি করবে, বুঝেন নাই কথা? প্রথমে এক মন দিছে, সালিহ সাহেব আপনি কি খুশি হয়েছেন নি? সালিহ সাহেব কইল না। 2 মন দিল, খুশি হই নাই। গোলার অর্ধেক দিয়ে দিল, তাও খুশি হই নাই। সভাপতি সাহেবকে সর্বনাশ, এই নাদান আইছে করতে। সর্বশেষ বলল, গোলার সবটুকু দিয়ে দিলাম, 1 কেজি আলু রাখলাম, আপনি খুশি নি? খুশি কিনা? আমি সালিহ বললাম না এখনো খুশি হই নাই। সভাপতি কইল, যা সব দিয়ে দে, আমার গোলার মধ্যে আর আলু থাকারই দরকার নাই। এবার সালিহ হিসাব সবগুলো আলু পাওয়ার পরে সভাপতি সাহেব যখন জিজ্ঞাসা করলো, সালিহ এবার তুমি খুশি নি? সালিহ সাহেব আবার কল্লাটা উঠাইয়া যখন গোলার দিকে দেখলো যার একটা আলুও নাই, এবার সালিহ সাহেব বলল, হ্যাঁ সভাপতি আমি খুশি। আমার নবী ডাক দেয়া বলে, ওমর
উম্মতির ব্যাপারে আমার আল্লাহ বলেছে আমি একে খুশি করবে। আমি তো আমার পরিবারের জন্য কান্না করি নাই, আমি তো আমার সন্তানের জন্য কান্না করি নাই, আমি তো টাকা পয়সা চাই না রে ওমর, আমি শুধু উম্মতির মায়ায় কান্না করেছি। এরে ওমর, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে আমি রাসূল খুশি হইতাম না। সর্বশেষ উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে টেনে বের করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া যখন আমি দেখবো আর একটা উম্মত আমার জাহান্নামের আগুনে নাই, তখনই আমি সিজদায় পড়ে বলবো, আল্লাহ আমার সব উম্মত জান্নাতে, আমি এখন খুশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওই নবী দরকার আছে না নাই? দুইটা হাত তুলে বলেন নবী চাই কি চাই না? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আন্নী লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইউখলাদু ফিন্নার। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় আমি খুশি হইতাম না। আল্লাহ তো আমারে কইছে খুশি করবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা হুজরা মুবারক থেকে সব শুনতেছে। আল্লাহু আকবার বলেন। হুজরা মুবারকে আসার পরে এবার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই গো নবী, আল্লাহ আপনাকে খুশি করবেন, আপনি জাহান্নামের আগুন থেকে উম্মতকে রক্ষা করবেন। আমি জানতে চাই হাসরের কোটি কোটি মানুষদের ভিতর থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? তাদেরকে যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, আপনি যে তাদেরকে জাহান্নামের আগুন থেকে উঠাইবেন, আপনি যে তাদের জন্য সুপারিশ করবেন, আপনি তাদেরকে চিনবেন কিভাবে একটু আমাকে বলে দেন। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমার উম্মতে শীতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করবে। ওযু করার কারণে আমার আল্লাহ এই ওযুর স্থানগুলোর মধ্যে নূর দিয়ে দিবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে চিনব। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ওযুর দরকার আছে না নাই? ওযুর স্থানগুলোর মধ্যে নূর দিবেন কে? আল্লাহ। আমার নবী আরো উদাহরণ দিয়ে বুঝেছেন। এই আয়েশা, এক পাল ঘোড়া, ওই ঘোড়ার মধ্য থেকে যদি কিছু ঘোড়া এমন থাকে যে তাদের মাথাটা সাদা, ললাট সাদা, তাদের পাওগুলো সাদা, আর তোমাকে যদি বলা হয় এই সাদা পাওয়ালা সাদা ললাটওয়ালা ঘোড়াগুলো তুমি আলাদা করো, এটা তোমার জন্য সহজ না কঠিন? সহজ। সহজ না? যারা বলেন সহজ কিনা? আমার নবী উদাহরণ দিয়ে বোঝালেন, আয়েশা গুররাম মুহাজ্জালিন, হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গার মলগুলোর মধ্যে, সেজদার জায়গার মধ্যে আমার উম্মতের ঠোঁটের মধ্যে আমার আল্লাহ নূর দিবে। ওই নূর দেখে দেখে আমার উম্মতকে আমি চিহ্নিত করব। চিল্লায় এখন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, নবী আপনিও ব্যস্ত থাকবেন। আমরা কোন জায়গায় আপনাকে খুঁজবো? কোথায় গেলে আপনার দেখা পাবো? আপনি তো আমাদের সেই দিনের বিপদের কাণ্ডারি, কথা কোন ঠিক কিনা? কোথায় গেলে আপনাকে পাবো? আমার নবী ঠিকানা দিয়ে দিলেন। জানার দরকার আছে না নাই? 3টা ঠিকানা দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা ঠিকানা? আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, হাসরের ময়দানে 3 জায়গার যেই কোনো এক জায়গায় আমাকে মিলবে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা জায়গা কোনটা? আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা রে, প্রথমে যাইবা তুমি কাউসারের পেয়ালার গোড়ায়, কাউসারের গোড়ার মধ্যে গেলে আমাকে সেখানে পাইবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা প্রশ্ন করল, নবী ওখানে আপনার কাজটা কি? এবার আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা, আল্লাহর কাছে চেয়ে নিলাম রে আয়েশা, হাসরের ময়দানে সূর্যটা মাথার অনেক কাছাকাছি থাকবে, আমার উম্মতের পিপাসা লেগে যাবে, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ গো, আমার উম্মতের মাথার উপরে আপনি ছায়ার ব্যবস্থা করবেন।
আরো জোরে বলেন না। আমার উম্মতের মাথার উপরে আপনি ছায়ার ব্যবস্থা করবেন। বলে যে হ্যাঁ, 60টা কোয়ালিটি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলে দিবেন এই 60টা কোয়ালিটি যদি আপনার উম্মতের মধ্যে থাকে, আমি আল্লাহ বলে দিলাম তাদের মাথার উপরে আরশের ছায়া দান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বাল আলামিন, নবী আমার উম্মতের যখন পিপাসা লাগবে গো আল্লাহ, কোথায় সেখানে পানি খুঁজে পাওয়া যাবে না, কোথাও পানির সন্ধান মিলবে না। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আমার উম্মতের তৃষ্ণা মিটানোর ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি কি চান? বলে যে ইয়া রব্বুল আলামিন, আমাকে হাউজে কাউসারের চাবিটা দিয়ে দেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কাউসারের চাবিটা দিয়ে দেন। আমার আল্লাহ কয় জান দিয়ে দিলাম। এবার আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা আমার উম্মতকে বলেই দিবা, আমার উম্মত যেন তৃষ্ণা লাগলে পড়ে, পিপাসা লাগলে পড়ে কাউসারের গোড়ায় চলে যায়। আমি আমার উম্মতের জন্য পানি নিয়ে দাঁড়াইয়া থাকবো। যারে একবারে পানি পান করাবো রে আয়েশা, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। যারা বলেন আল্লাহু আকবার। বলেন সেদিন অন্য নবীদের কোনো খবর আসেনি? যারা বলেন কোনো খবর থাকবেনি? আমার নবী ডাক দিয়া বললেন, চলো হাসরের ময়দানে তোমার মাথার উপরে সূর্যের তাপ লাগবে না, আরশের ছায়া দিবেন কে? আল্লাহ। তোমার পিপাসা লেগেছে, যাও চলে যাও, কাউসারের গোড়ায় গেলে পানি মিলবে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বললেন, নবী 2 নাম্বার কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? এবার আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা মিজানের গোড়ার মধ্যে গেলে, পাল্লার গোড়ার মধ্যে গেলে আমাকে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো সেখানে আপনার কাজটা কি? খুব গভীর মনোযোগ দেন। আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা যখন আমার উম্মতের আমলনামা ওজন দেওয়া হবে, বলেন ওজন দিবেন কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। إلى عائشة যখন মিজানের পাল্লার মধ্যে যখন আমল নামা দেওয়া হবে, আমার উম্মতের নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমি রহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে ওই নেকির পাল্লাটা নামিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন দিয়েছেন কে? কিতাবের মধ্যে 2টা রওয়ায়াত এসেছে। এক রওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি বিসমিল্লাহ দিয়ে দিবেন, তাসমিয়া শরীফ। যখন দেখবে যে নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আমার নবী তাসমিয়া শরীফটা দিয়ে দিবেন। এই তাসমিয়া শরীফের বরকতে উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আবার আরেক রওয়ায়াত এসেছে নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবেন, আল্লাহু আকবার বলেন। বলেন আমার নবীর আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দিয়েছেন কে? আজও আবু কুবাইস পাহাড় পৃথিবীর জমিনে আছে। আজও আবু কুবাইস পাহাড়ের অস্তিত্ব পৃথিবীর জমিনের মধ্যে আছে। রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, এখানে দাঁড়াইয়া যদি চাঁদ 2 টুকরা করতে পারো, তাহলে তুমি যে সত্যিকারের পয়গাম্বর এটা প্রমাণিত হবে। আমার নবী আর একটা মুহূর্ত দেরি করলেন না, উঠে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করার সাথে সাথে 2 টুকরা হয়ে গেল চাঁদ, পৃথিবীর 2 প্রান্তরে চলে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতেই নবীর আঙ্গুলের পাওয়ার ছিল, হাসরের ময়দানে আছে না নাই? একটা কথা মনে পড়ে গেছে, বলবো? আমার বন্ধুরা, আমার বাবারা, জিহাদের ময়দান থেকে নবী আসলেন।
নবীজির একটা অভ্যাস ছিল, মদিনাতে তিনি রাতের অন্ধকারে, রাতের বেলায় আমার নবী মদিনাতে কোনোদিন ঢুকতেন না। আমার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এখানে তাঁবু গাড়ো, রাতের অন্ধকারে আমরা এখানে রাত্রি যাপন করব। ফজরের নামাজের পরে আমরা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করব। সমস্ত সাহাবীরা তাঁবু গাড়লেন। হঠাৎ করে একজন ইহুদি আইসা ডাক দেয়া বলে, তোমরা কারা? বলে যে আমরা মুহাম্মদের উম্মত, আমরা মুহাম্মদের অনুসারী, আমাদের নাম মুসলমান। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলে যে তোমরা মুহাম্মদের উম্মত, মুহাম্মদের সাথী? বলে যে হ্যাঁ। বলে যে কোন মুহাম্মদ? ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মদ নতুন ধর্মের কথা বলে? বলে যে হ্যাঁ। ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মেখেছে? বলে যে হ্যাঁ। বলে যে ওই মুহাম্মদ নাকি যারকে আরবের মানুষগুলো পাগল বলে? বলে যে হ্যাঁ। বলে যে শুনো, এই জগতের মধ্যে ওই পাগলটাকে দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে বসে আছি। চলো তোমাদের লিডারের কাছে নিয়ে চলো, আমি ওই পাগলটারে একটা নজর দেখতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাগল দেখতে যাবে। ইহুদিদের মধ্যে বড় একজন আলেম ছিলেন, তিনি বলে যে তোমাদের লিডারের কাছে নিয়ে চলো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাঁবুর ভিতরে আছে। হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একজন বেদুইন এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। রাহমাতুল্লিল আলামিন তাঁবু থেকে বের হয়ে আসলেন। তাঁবু থেকে বের হয়ে আসার পরে ইহুদি আলেম মুহাম্মদ নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্যের প্রতি বিভোর হয়ে তাকিয়ে আছে, চোখ নামাচ্ছে না। তাকানো বুঝেন তো, তাক লাগিয়ে দেখা, যেটা এমন ভাবে তাকিয়ে আছে চোখ আর নামায় না। হযরত আলী ডাক দেয়া বলে, খোঁচা একটা মারলেন। ইহুদি কিভাবে, কি জন্য এইভাবে তাকিয়ে আছো? বলে যে আমাকে কেন ডিস্টার্ব দিলাম? আমি এই মানুষটার চেহারা দেখে এতটা মজা পাচ্ছি, এতটা স্বাদ পাচ্ছি, আমার এই চক্ষু কোনোদিন এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার চক্ষু কোনোদিন এত সৌন্দর্যপূর্ণ মানুষ দেখে নাই, চেহারা দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আর তুমি নবীর উম্মত বলে, নবী আমার মতো সাধারণ মানুষ। হযরত আলী যখন খোঁচা মারলেন, ইহুদি চোখ নামাইলো। বলে যে কি দেখেছ? বলে যে এই মানুষটার চেহারা এত সুন্দর, আমি চেহারা দেখে বিমূঢ় হয়ে গেলাম। আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বয়ান করতেছি, নকল করতেছি। মুসলমান নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। একদিন পূর্ণিমার রজনীতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাইলাম। আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছে ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হচ্ছে রে ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারা অনেক সুন্দর। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। এরে দুনিয়ার মুসলমান, ইহুদি ডাক দা বললেন, মুহাম্মদ আমি আপনার কাছে এসেছি একটা পরীক্ষা করার জন্য। নবীজির শাহাদাত আঙ্গুলের যে কি পাওয়ার, এটা বুঝানোর জন্য আমি এত দূরে গিয়েছে বন্ধু। আমার নবী কি ডাক দেয়া বললেন, মুহাম্মদ ওই যে বাবলা গাছটা দেখা যায়, ওই বাবলা গাছটা যদি তোমাকে স্বীকৃতি দেয়, তুমি কি আসলে পয়গাম্বর? বলে যে হ্যাঁ। ওই বাবলা গাছটা যদি স্বীকৃতি দেয়, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনবো। জোরে কান সুবহানাল্লাহ। এবার বলেন, বাবলা গাছ আমার নবীকে চিনে কি চিনে না? আর জোরে বলেন, চিনে কি না? শুধু বাবলা গাছ নয়, আমার নবী বলেন, লা আরিফু হাজারা বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবুয়তের সুইচটা অন করার পরে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে যখন আমি মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, আমি ওই পাথরগুলো এখনো চিনি, যে পাথরগুলো আমি রাসূলকে দেখলেই সালাম দিত।
আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা এখন নবীর সালাম দিতে গেলেই বেদাত আর দাঁতের ফতুয়া আসে। কথা বলেন, কথা বলেন। অথচ নবীজির নবুয়তের সুইচটা অন করার আগেই পাথর নবীকে সালাম দিছে, বৃক্ষরাজি নবীকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছটা যদি আপনি রসুলকে স্বীকৃতি দেয় তাহলে আপনার উপরে আমি ঈমান আনবো। আমার নবী ডাক দিয়া বললেন, তাই নাকি? বলে যে হ্যাঁ। ওই ইহুদি আলেমের ধারণা ছিল গাছ কোনোদিন মানুষের মতো কথা করে স্বীকৃতি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বললেন, তাই নাকি? বলে যে হ্যাঁ। এবার আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করার পরে যখন দেখতে পাইলেন এই বাবলা গাছটি শিকড়গুলো উপড়ে ফেলেছে, মানুষের মতো পা পা হাঁটি হাঁটি করে নবীর দরবারে এসে হাজিরা দিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি আলেমের চোখ বড় হয়ে গেল। ইহুদি আলেমটা ডাক দেয়া বলে, ও মোহাম্মদ, তোমার কাছে জানতে চাই এই গাছটা তোমার সামনে এসেছে? বলে যে হ্যাঁ, শুধু আসেই নাই, এই গাছটা তার ভাষায় আমি রাসূলুল্লাহকে সালামও দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আমায় আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই, পাথর যদি নবীকে সালাম দিতে পারে, বৃক্ষরাজি যদি নবীকে সালাম দিতে পারে, আমরা নবীর উম্মত আমাদের প্রাণপ্রিয় নবীকে সালাম দিতে পারে কি পারি না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? পৃথিবীর কোন মুফতির ফতোয়ায় আমাদেরকে কিয়াম আর মিলাদের ব্যাপারে কোনোদিন আমাদেরকে দমাতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি ডাকটা বললেন, তুমি যে নবী, তুমি যে পয়গম্বর, এটার স্বীকৃতি দিতে হবে এই গাছ। কথা বলেন, গাছ কথা বলতে পারে? কথা বলেন না, পারে? আল্লাহ তাকে এই শক্তি দেয় নাই, তবে আল্লাহ যদি দেয় তাহলে পারে কিনা? যারা বলেন পারে কিনা? আবু জাহেল হাতির মুঠের মধ্যে জলপাই জাইতুন এনে ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ আমার হাতের ভিতরে কি? আমার নবী ডাক দেয়া বললেন, আবু জাহেল তুমি তো আমাকে হাতের ভিতরের কথা কেন বললা? আমাকে প্রশ্ন করবা সাত জমিনের নিচে কি আছে আমি রাসূল বলে দিতে পারবো। আমি বলে দিতে পারবো সাত আসমানের উপরে কি আছে ওই খবর। সুতরাং তোমার হাতের মুঠের ভিতরে কি আছে এটা আমার কাছে তো মামুলি বিষয়ে। কথা বলেন ঠিক কিনা? বলে যে বলো দেখি কি আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি জবান দিয়ে বের করেন, যেটা বের করবেন এটাই হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দেয়া বললেন, ও চাচা, তোমার হাতের মুঠির ভিতরে হলো পাথর, আবু জাহেলকে ধরা খাইছো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রে আবু জাহেলের হাতের ভিতরে আমার নবী তোমাকে পাথর বলেছে, আর জলপাই নয়, আর জাইতুন নয়, নবীর জবানের বরকতে তুই পাথর হয়ে যা। বলেন বলেন বলেন, শক্তি দিয়েছেন কে? আবু জাহেল কতক্ষণ পরে চাপ দিয়ে দে, ঘটনা খারাপ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ শক্তি দিলে পারে, ক্ষমতার মালিক কে? আবু জাহেল মাঝে মাঝে চাপ দেয়, ঘটনা খারাপ। আমার নবী কয়, চাচা খোলেন দেখি। কয় না, ধরা খাইছো। আমার নবী ডাক দেয়া বলে, চাচা আমি মোহাম্মদ কোনদিন অহেতুক কথা বলি না, আমি মোহাম্মদ কোনদিন মিথ্যা কথাও বলি না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলও চিন্তা করলাম, আমিও দুই টানার মধ্যে পড়ে গেলাম। মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, জাইতুন কোনদিন পাথর হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা শুধু পাথরই নয়, তোমার হাতের ভিতরে যে পাথর রয়েছে ওই পাথরটা স্বীকৃতি দিবে আমি মোহাম্মদকে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল হাত খুলল। হাত খোলার পরে এবার আমার নবী ডাক দেয়া বললেন, রে পাথর। আবু জাহেল হাত খোলার পরে দেখলো এটা তো আসলে জাইতুন নয়, এটা পাথর হয়ে গেছে। আমার নবী ইশারা করলেন, কথা বলো। আল্লাহু আকবার বলেন। এরে আবু জাহেলের হাতের ভিতরের পাথর, কথা বলো। এবার পাথরের জবান খুলে বলো, পাথর কি টুকরা কালিমা পড়ানা। আবু জাহেলের হাতের মধ্যে পাথর কালিমা পড়ে আমার নবীর স্বীকৃতি দিচ্ছে। নবী
পাথর নবী চিনছে বেটা, উম্মত এখনো নবী চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বললেন, কষ্ট হচ্ছে বাজান, চলবে কিছু সময় ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার নবী ইশারা করলেন, রে বাবলা গাছ, আমি কি যদি সত্যিকারের পয়গম্বর হই, আমি যদি সত্যিকারের পয়গম্বর হই, তোমার ভাষায় তুমি প্রকাশ করে দাও। আমার আল্লাহ বাবলা গাছের জবান খুলে দিলেন, বাবলা গাছের জবান খুলে দিলেন। বাবলা গাছ মানুষের মতো করে সাক্ষী দিচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ আমাকে তুমি অবাক করে দিলে, আমার বিবেকটাকে তুমি নাড়া দিয়ে দিয়েছ রে মোহাম্মদ। আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে মুসলমান বানিয়ে দাও, তোমার উম্মত হিসাবে আমাকে কবুল করো। আমার নবী তাকে কালিমা পড়াইয়া উম্মত বানিয়ে নিলেন। এবার ইহুদি ডাক দিয়া বলতেছে, মোহাম্মদ আমাকে অনুমতি দাও, আমি তোমার কদমের মধ্যে একটা সিজদা দিতে চাই। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বললেন, ইহুদি তোমাকে দিয়ে কিয়ামত পর্যন্ত শরীয়ত জারি করে দিলাম রে, খবরদার আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? বলেন সিজদার মালিককে। এর উম্মত, আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে সিজদা দেওয়া যেত, পৃথিবীর প্রত্যেকটা নারীকে বলতো তোমরা তোমাদের স্বামীর কদমের মধ্যে সিজদা দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন নবীর এই আঙ্গুলের পাওয়ার আছে না নাই? আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা মিজানের পাল্লার গোড়ার মধ্যে আমার এই ভূমিকা হবে। আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, নবী আর কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? এবার আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। আয়েশা পৃথিবীর সব পয়গম্বরের উম্মতদের জন্য বিধান হলো, যারা এই পুলসিরাতের পুল পাড়ি দিবে তারা যদি একবার ফসলে যায় সরাসরি জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি সবাই জাহান্নামের আগুনে পড়বে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, রে মাওলা আমার উম্মতকে তুমি সরাসরি জাহান্নামে দিও না। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল, এরা এই পুলসিরাতের পুল পাড়ে দিতে পারবে না। ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার উম্মত যদি স্লিপ কাটে, আমার উম্মত যদি পিছলায়া যায়, নবী গো আমার উম্মতটাকে আপনি একটু ঝুলাইয়া রাখবেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলবেন, আয়েশা রে আমি আমার মাবুদের দরবারে সুপারিশ করে আমার ওই উম্মতকে পুলসিরাত পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন নবীকে কয় জায়গায় পাওয়া যাবে? আর জোরে বলেন কয় জায়গায়? দুনিয়া এটা মুখস্থ করে যাবেন যাতে করে হাসরের ময়দানে খুঁজতে কষ্ট না হয়। এক নাম্বার হলো কাউসারের গোড়ায়, বলেন কোথায়? হাউজে কাউসারের কাছে। দুই নাম্বার হলো মিজানের পাল্লার গোড়ায়। তিন নাম্বার হলো পুলসিরাতের গোড়ায়। আমার নবী পেরেশান থাকবে, কখনো হাউজে কাউসারের পাড়ে, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের গোড়ায়। পুরা 50,000 বছর শুধুই দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধুরা আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম, নবী 63টা বছর কাটছেন উম্মতের মায়ায়। এখন নবী মদিনায় আছে, মদিনায় শুয়ে শুয়ে এখনো উম্মতের জন্য কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু কাঠমোল্লা আছে, তারা বলে রহমাতুল্লিল আলামিনের দরবারে মদিনায় তোমরা যাইও না, তার কারণ মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিস কি বলে জানেন? হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন।
এরে উম্মত, আমি নবী পচে গলে মাটির সাথে মিশে যাই নাই, বরং তোদের চিন্তায় আমি কেঁদে কেঁদে রওজার মাটিটা ভিজাচ্ছি রে উম্মত। যখন তোরা কোনো ভালো কাজ করিস, যখন তোরা কোনো সওয়াবের কাজ করিস, সাথে সাথে হামিদুল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার উম্মত যখন কোনো গুনার কাজে লিপ্ত হয়, নবী ডাক দেয়া বলে, আল্লাহ, আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত গুনাহ করে ফেলেছে রে মাওলা, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী তার জন্য কাঁদে, আর তে নবীরে মাইরা পচাইয়া মাটির সাথে মিশাই লিছে। এরা নবীর উম্মত নয়, এরা নবীর উম্মতের দুশ্মন, নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? বলেন, এখনো রওজা শরীফে যাইয়া সালাম দিলে পরে আমার নবী শুনে কি শুনে না? আর জোরে বলেন, শুনে কি শুনে না? আর তারা বলে, তোমরা মদিনায় যাইও না, তোমরা মদিনায় যাইও না, মদিনায় কিচ্ছু নাই। আমরা সুন্নি পাগল পাড়া পাগল উম্মতেরা বলি, আমার নবী মদিনার কামলিওয়ালা নবী এখনো রওজা শরীফ আছে না নাই? সিংহের মতো গর্জন দিয়ে বলেন, নবী আছে না নাই? বলেন, আমরা কাঠ মাওলানার ফতুয়া নেব না নবীর কাছ থেকে ফতুয়া নেব? যারা বলেন, কার কাছ থেকে? আমার নবী বলেছেন, জুমার দিনের ফজিলত বয়ান করতে গিয়ে বলছেন যে তোমরা বেশি বেশি জুমার দিনে আমার প্রতি দুরূদ পাঠ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে তোমাদের দুরূদটা আমি রাসূলের রওজা পাকে পৌঁছানো হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, কাইফা তুরাদু আলাইকা সালাতুনা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার কাছে আমাদের দুরূদ পৌঁছানো হবে? ওয়াকাদ আরিমতা ইয়ানি বালিতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। আমার নবী সেদিন আকীদা দিয়ে গেলেন, শুনো, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এই পৃথিবীর জমিনের উপরে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি একা নয়, কোন পয়গম্বরের দেহ খাওয়া তো দূরের কথা, একটা পশম মাটি টাচ করতে পারবে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বয়ান করতেছেন, খবরদার, নবীদের দেহ মাটি খেতে পারবে না। আর নবীর উম্মত বলতেছেন, মাটি নাকি নবীকে খেয়ে ফেলেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে। শুধু উম্মত এটাই নয়, আমার নবী ডাক দেয়া বললেন, উম্মত, মেরাজের রজনীতে যেদিন আমাকে আল্লাহ উরুজ করিয়েছেন, সেদিন আমি মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছি। মারারতু আলা মুসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাইলাম মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আমি যখন ইব্রাহিম খলিলুল্লাহর রওজার পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। এবার সুন্নি মুসলমান, আপনাদের দিমাগের মধ্যে আমার প্রশ্ন হলো, মুসা কালিমুল্লাহ যদি তার রওজায় জিন্দা থাকতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি তার রওজায় জিন্দা থাকতে পারে, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসার নবী, ইব্রাহিমের নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রওজা শরীফ জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? সুতরাং তাদের কথায়, তাদের ফতুয়ায় কান দেওয়া যাবে না। এবার বলেন, আমার নবী জিন্দা না মুর্দা? চোখ থেকে বেদাতের চশমা খুলো, ওই চশমার গ্লাসটা নবী প্রেমের গ্লাস লাগাও, সৈয়দ আহমদ রেফাইর মতো গ্লাস লাগাও, দেখবা আমার নবী এখনো রওজা শরীফ থেকে ডান হাত বের করে দিবে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, সেদিন 50,000 মুসল্লি মসজিদে নববীর মধ্যে ছিল, আমিও ছিলাম, আমি স্বচক্ষে দেখেছি সৈয়দ আহমদ রেফাই রওজার পাশে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি দূরে ছিলাম সেদিন আমি আমার সালামটা অন্যের মারফতে ভায়া হয়ে আপনার রওজে আমি পাঠাইয়া দিয়েছি। আমি যেদিন দূরে ছিলাম, আমার রুহটা আমি সেখান থেকে পাঠিয়ে দিয়েছি।
আজকে আমি সৈয়দ আহমদ রেফাই আপনার রওজার পাশে সশরীরে হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি রসুল রওজা শরীফ থেকে হাত বের না করবেন, আমি সৈয়দ আহমদ যতক্ষণ না এখানে চুমা দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রওজার গিলাফ ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। আমার নবী কোথায়? রওজা শরীফে শোয়া। আল্লাহু আকবার বলেন। সৈয়দ আহমদ রেফাই চোখের পানি জর্জর করে ছেড়ে কেঁদে কেঁদে বললেন, নবী, যতক্ষণ পর্যন্ত না আপনাকে চুম্বন দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রওজার গিলাফ ছাড়তাম না গো নবী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, আমি দেখতে পাইলাম সৈয়দ আহমদ রেফাই একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, ফামদুদি ইয়ামিনাক, ফামদুদি ইয়ামিনাক, ফামদুদি ইয়ামিনাক। নবী তাড়াতাড়ি রওজা শরীফ থেকে হাত বের করে দেন। 50,000 মুসল্লি পাগলার পাগলামি দেখতেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবী রওজা শরীফ থেকে ডান হাত বের করে দিল। সৈয়দ আহমদ রেফাই আর দেরি করলো না, হাতের মধ্যে চুম্বন বসায়া দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুনি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী দয়াল নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলায়, আহা দয়া করে পার করিও হাসরের বেলায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, শুধু উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কোন মারহাবা বলেন। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? কোন হাইব্রিড মুফতির ফতুয়া শোনা যাবে? জোরে বলেন যাবে? আমাদের রাস্তা পুরানটা, নতুন নয়। বলেন রাস্তা পুরান না নতুন? আমাদের এলাকায় গ্রামগঞ্জে একটা কথা বলে যে পুরান চাইল নতুনটা দেখতে চিকচিক করে কিন্তু পানি ছাড়ি দেয়। কথা এখন না, দেখতে চিকচিক করে পানি ছাড়ি দেয়। খবরদার, নতুন কোন রাস্তায় যাওয়া যাবে? আমার রাস্তা শাহজালালের রাস্তা, আমার রাস্তা শাহপরানের রাস্তা, আমার রাস্তা মাইনুদ্দিন চিশতির রাস্তা, আমার রাস্তা গাউসে পাকের রাস্তা। কথা বলেন, নতুন কোন হুজুর শায়েখ কোন ঘন্টাওয়ালা মৌলবীর রাস্তায় যাওয়া যাবে? আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বুঝাচ্ছিলাম, আমার নবী এখনো রওজা শরীফ উম্মতের মায়ায় কাঁদে কি কাঁদে না?
আরে মিয়া বুখারী থেকে দলিল দাও তোমরা, বুখারী ছাড়া অন্য কিছু মানো না। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করো বুখারী লেখছে কোথায়। তিনি বুখারী লেখছেন মদিনায় যাইয়া, সুবহানাল্লাহ কয় না। আরে কাঠ মৌলবী কয় মদিনায় যাইও না, ইমাম বুখারী কয় আমি বুখারী লেখছি মদিনায় যাইয়া। আর তোরা নবীর উম্মতের মদিনা থেকে বাধা দেস। আশিকরাই তো মদিনায় যায়, কথা কন না কা। আশিকরা মক্কার আগে কোথায় যায়? মদিনায় যায়। মক্কায় যায় পরে। তার কারণ হলো মক্কাই তো হতো না যদি মদিনাওয়ালা না হইতো। কথা বলেন ঠিক কিনা? মুজদালিফা হতো না, আরাফা হতো না যদি মদিনাওয়ালা না হইতো। সুতরাং যার উসিলায় মক্কা পাইলাম, যার উসিলায় আরাফা পাইলাম, যার উসিলায় হাজরে আসওয়াদ পাইলাম, যার উসিলায় সাফা মারওয়া পাইলাম, যার উসিলায় জমজম পাইলাম, তার দরবারেই তো সবার আগে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নামটি কি মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে জোরে বলেন মারহাবা। এখনো আমার নবী মদিনার রওজা পাখি উম্মতের মায়ায় কাঁদে। যদি চক্ষু থাকে রে উম্মত, তাহলে মদিনার রওজা পাকে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের ঘরের মধ্যে বসে তুমি নবীর সাথে আলাপ করতে পারবা। কথা কোন ঠিক না? বলেন আমার নবী দূরে না কাছে? আর জোরে বলেন দূরে না কাছে? আমার আল্লাহ বলেন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের মৌলবীরাই বলেছে, আউলার ব্যাখ্যা করেছে বিমানা আকরাব। আমার আল্লাহ ডাক দেয়া বলে উম্মত রে, তোমাদের নবী তো দূরে নয়, তোমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করলে নবী দেখা যায়, তবে শর্ত হলো বেদাতের চশমা চোখ থেকে খুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন বেদাতের চশমা, চশমার গ্লাস যদি কালো হয় কেমন দেখা যায়? কথা কয় না? চশমার গ্লাস যদি হলুদ হয় হলুদ দেখা যায়, চশমার গ্লাস যদি লাল হয় লাল দেখা যায়। চশমার গ্লাসটা যদি বেদাতের গ্লাস হয় সবই তো বেদাত। কথা কয় না? এই গ্লাসটা যদি সুফি ফতে আলী ওয়াইসির গ্লাস হয়, কয় আমি চক্ষু বন্ধ করলে নবী দেখি। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির যদি গ্লাস হয়, বলে যে আমি চক্ষু বন্ধ করলেই নবী দেখি। আল্লাহু আকবার বলেন। হযরতে ওয়াইস আল কারনি ডাক দিয়া বলতেছে, আমি চক্ষু বন্ধ করলে নবী দেখি। তুই দেখোস না, দোষ কি আমগো? ওরে কথা কয় না। তুই দেখিস না, দোষ তো আমগো না। তোর লাইগা তো আমরা কচু গাছের লগে ফাঁসি দিতাম না। যদি ফাঁসি দেওয়া লাগে তুই দি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাই এখনো আমার নবী মদিনায় উম্মতের জন্য কাঁদে কি কাঁদে না? সর্বশেষ আমার নবী ডাক দেয়া বলে, উম্মত
উম্মত সর্বশেষ গাঠিটা হবে হাসরের ময়দান। সেদিন তোর বাবা তোর পরিচয় দিবে না, তোর মা তোর পরিচয় দিবে না, তোর সন্তান তোর পরিচয় দিবে না রে উম্মত। যেই নেতার স্লোগান দাও, যেই নেত্রীর স্লোগান দাও, ওই নেতা নেত্রী তোমার খবর রাখবে না। আর হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন তোর কথা বলবো না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়ায় থাকবে। বলেন কত হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পরে আর পারতেছে না হাসরবাসীরা। নবীজি হাসরের ময়দানে কান্নার একটা দৃষ্টান্ত আমি বুখারী থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মুসলমান কষ্ট হচ্ছে, ছেড়ে দিব, চলবে কতক্ষণ? সারা রাত? আরে কয় কি সারা রাত চলবে? দেখে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাবারা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। নবীর কান্না দেখেন, 63টা বছর কান্না করেছে। এখনো রওজা শরীফে আমার নবী উম্মতের মায়ায় কাঁদতেছে। আমার নবী ডাক দেয়া বলে, উম্মতরে আমার চোখের পানি শুকাবে না যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলা উম্মতরে আমি জান্নাতে ঢুকাবো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি শুকাইবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। হাসরবাসীরা একে অপরকে বলতে থাকবে, হে হাসরবাসীরা, আমাদের জন্য কোনো শাফিঈ কি নাই? আমাদের জন্য কোনো সুপারিশকারী কি নাই? এই আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। 50,000 বছর দাঁড়িয়ে আছে, কোনো সুপারিশকারী কি আমাদের জন্য এগিয়ে আসবে না? আমাদের নেতারা কোথায় কোথায় লুকিয়ে আছে, আমাদের জন্য কি কিছু করবে না? হাসরবাসীরা ডাক দিয়া বলবে, আজকে নেতার পাওয়ার নাই, আজকে মায়ের পাওয়ার নাই, বাবার পাওয়ার নাই। বলে যে আমরা কোথায় যাব? বলে যে যাও আমাদের বাবার দরবারে চলে যাও, আদম সফিউল্লাহর দরবারে চলে যাবে। সমস্ত হাসরবাসীরা বাবাকে ডাক দিয়া বলবে, বাবা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমাদের জন্য একটু সুপারিশ করেন। বাবা ডাক দিয়া বলবে, লাস্তুলাহা, আমি পারবো না তোমাদের জন্য কিছু করতে। যাও, চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে। খলিলুল্লাহর দরবারে যাবে। হাসরবাসীর আমি সংক্ষেপে বলতেছি মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে সব হাসরবাসীরা যাবে। ডাক দিয়া বলবে, ইশফা আলানা, আমাদের জন্য আপনি সুপারিশ করেন আল্লাহর দরবারে। আর দাঁড়িয়ে থাকতে বল। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে, রে হাসরবাসীরা, আমি জানি না আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করবে। আমি নিজে ব্যস্ত আছি, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যাও, তোমরা চলে যাও জলিলুল পয়গম্বরে হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে। মুসার দরবারে যাইয়া ডাক দেয়া বলবে, মুসা আমাদের জন্য কিছু করো। মুসা কয়, লাস্তুলাহা, আমিও পারতাম না, আমি আজকে অক্ষম। আল্লাহু আকবার করেন। মুসা কালিমুল্লাহর দরবারে হাসরবাসীরা বলবে, মুসা আমাদের জন্য দুই বাবার দরবারের দরজা বন্ধ। আদম সফিউল্লাহর দরবারে গেলাম, তিনি আমাদেরকে ফেরত দিয়ে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে গেলাম, তিনিও ফেরত দিয়ে দিলেন। আমরা আসলাম তোমার দরবারে, মুসা তুমি আমাদের জন্য কিছু করো। বলবে যে আজকে আমায় কিছুই করতে পারবো না, কিছুই করার নাই। তবে তোমরা ঈসা রুহুল্লাহর দরবারে চলে যাও, তিনি হয়তোবা তোমাদের জন্য কিছু করতে পারবে। হাসরবাসীরা ঈসা রুহুল্লাহর দরবারে চলে যাবে। যাওয়ার পরে ঈসা রুহুল্লাহকে বলবে, রে ঈসা, আমাদের জন্য আজকে কিছু একটা করো, আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। বলেন, মা কাজে আসবে, কাজে আসবে। সেদিন যদি সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া কয়, মারে আমাকে একটা নেকি দাও, আমি না তোমার সন্তান। মা বলবে, আমি তোমাকে চিনি না। বাবা বলবে, আমি তোমাকে চিনি না। সন্তান বলবে, মা বাবা তোমাদেরকে আমি চিনি না, তাড়াতাড়ি দূর হয়ে যাও, টেনশন আছে, বেজাল করবা না, যাও আমাদের সামনে থেকে দূরে চলে যাও। সেদিন কোনো মানুষ মানুষের উপকারে আসবে না। রহমাতুল লিল আলামিন ডাক দা বলে, উম্মত
হাসরবাসীরা ঈসা রুহুল্লাহর দরবারে যাইবে, ঈসা রুহুল্লাহ একই কথা বলবে, লাস্তুলাহা, আমি পারবো না। এবার হাসরবাসীরা চোখের পানি জর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিবে, আহারে আমাদের জন্য বুঝি কেউ কোনো নেতা এগিয়ে আসবে না। ঈসা রুহুল্লাহ বলবে, হাসরবাসীরা রে, তোমাদের জন্য কেউ কিছু আজকে করতে পারবে না, আমিও কিছুই করতে পারলাম না। তবে তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দেই, ওই ঠিকানা অনুযায়ী যদি যাইতে পারো, ওখানে যাইয়া যদি দরখাস্ত দিতে পারো, আমার মনে হচ্ছে উনি ছাড়া তোমাদের আর কেউ কোনো উপকার করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে যে উনি কে? বলে যে ওই যে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার আমি জানতে চাই মুসলমান, সিজদায় পড়তেছেন, পড়ে আছে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। এরে হাসরবাসীরা যাও, ওই যে সিজদার মধ্যে পড়ে আছে ওখানে চলে যাও, তিনি হয়তো বা তোমাদের জন্য কিছুই করতে পারবেন। এবার হাসরবাসীরা আমার নবীর চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে শুধু নবীর উম্মত আমরাই থাকবো না, অন্য নবীর উম্মতরাও আছে। বলেন বলেন, আছে না নাই? সমস্ত পয়গাম্বরের উম্মতরা সেখানে দাঁড়াইবে। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু বিমা ইউবকিহি। এরে জিবরাইল যাও, আমার নবীর দরবারে চলে যাও, নবীর জিজ্ঞাসা করো আমার নবী সিজদার মধ্যে পড়ে কেন কান্না করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে সুন্নি মুসলমান, আমি জানতে চাই আমার নবী যে কেন কাঁদে আমার আল্লাহ মনে হয় জানে না? আরো জোরে বলেন জানে কি না? কেন প্রশ্ন করলেন? নবী উম্মতের ভালোবাসাটা পরীক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলতেছে, আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলতেছে, নবী রব্বি কারীম আমাকে আপনার দরবারে পাঠাইলেন, আপনি কেন কান্না করেন আল্লাহ জানতে চাইছেন। এবার আমার নবী ডাক দেয়া বলে, জিবরিল রে, এ জিবরিল, আমি যার কাছে কান্না করি, কেন কান্না করি তিনি তো অন্তর্যামী, আলিমুম বিমা ফিস সুদূর। আমি যে কেন চোখের পানি ছাড়ি তোমার কাছে বলার দরকার নাই, আমার আল্লাহ ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানে কি জানে না? তোমার কাছে বলার দরকার নাই, যাও তুমি। জিবরাইল কয়, আল্লাহ নবী তো আমার বোল্ড আউট করে দিছে। কি হয়েছে? আমি নবীর জিজ্ঞাসা করছি আপনি কেন কাঁদেন। নবী কি জবাব দিছে? নবী কইছে যে আপনি নাকি ভালো জানেন, আমার কাছে আর কয় নেই। তো আপনারা দুই দোস্তে কি করবেন না করবেন এটা আপনাকে বিষয়। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল সর, আমি আমার নবীর ডাইরেক্ট কল দেই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাইরেক্ট নবীকে বলতেছে, নবী আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দেয়া বললেন, আল্লাহ আমার উম্মতের কি ফয়সালা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আমি না আপনারে সান্ত্বনা দিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সান্ত্বনা দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের ব্যাপারে আমি উত্তম ফয়সালা রেখেছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ দুনিয়াতেই সান্ত্বনা দিয়েছেন আমি মানছি। যে আমার নবী ডাক দেয়া বলতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে সান্ত্বনা দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুশি করবেন উম্মতের ব্যাপারে, আপনি টেনশন করেন না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে আপনি আমাকে সান্ত্বনা দিবেন আমি মানছি।
রওজা শরীফের মধ্যে যখন ছিলাম আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমি মেনেছি। আজকে আর এই সান্ত্বনায় কাজ হবে না। আজকে খেলাটা ফাইনাল খেলা। আজকে যারা জয়ী হবে তারা জান্নাতে, আজকে যারা পরাজয় বরণ করবে তারা জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমার উম্মতের ব্যাপারে যে আমি যদি কিছুই করতে না পারি, আমার উম্মত জাহান্নামের লাকড়ি হবে রে আল্লাহ। সুতরাং যা বলার তাড়াতাড়ি বলেন। যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে খুশি করবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। আজকের সিজদা হইল বড় সিজদা। বলেন, আল্লাহকে নরম করার, আল্লাহকে কাবু করার, আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যমের নাম হলো সিজদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, মাওলা গো, আপনার দরবারে ফরিয়াদ, যতক্ষণ পর্যন্ত উম্মতের ফয়সালা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। ও কুল তুসমা, আপনি বলতে থাকেন উম্মতের ব্যাপারে কি বলবেন আমি শুনবো। এবার আমি প্রশ্ন করলাম, রে হাজীগঞ্জের মুসলমান, আমি বলতেছি আপনারা শুনতেছেন। এখন যদি আপনারা নামাজ না পড়েন আমার কিছু করার আসেনি? আরো জোরে বলেন, করার আসেনি? আল্লাহ রাব্বি কারীম ডাক দেয়া বলে, নবী কুল তুসমা, আপনি আজকে যা বলবেন আমি শুনবো। আমার নবী ডাক দেয়া বললেন, আল্লাহ রে, আমি বলবো আপনি শুনবেন, শোনার মধ্যে শেষ। আমার উম্মত রে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে কে? তাড়াতাড়ি বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো আপনি শুধু শুনবেন, কিছু করবেন না, এটা মানি না। মানেননি আপনারা? জোরে বলেন। এমপি সাহেব এখানে আসলো, আসার পরে চেয়ারম্যান সাহেব বলল, আমার এলাকার মধ্যে, আমার নির্বাচনী এলাকায় স্কুল লাগবে। এমপি সাহেব বললেন, হ্যাঁ শুনলাম আমি। একটা ব্রিজ লাগবে, হ্যাঁ আমি শুনলাম। মসজিদ লাগবে, হ্যাঁ আমি শুনলাম। মাদ্রাসা লাগবে, আমি শুনলাম। কাজের বেলায় কিচ্ছুই করলো না। বলেন খুশি নি আপনারা? চেয়ারম্যান সাহেব কইছে, এমপি সাহেব শুনছে, উনি কইছে আপনি কইছেন আমি শুনছি, আমি যে করবো এটা কইছি নি? হ্যাঁ, আমার নবী ডাক দেয়া বলেন, হা হা উম্মত রে, আমি রাহমাতুল লিল আলামিন তোর কথা বলবো না। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো কুল তুসমা, আপনি বলেন উম্মতের ব্যাপারে কি বলবেন আমি শুনবো। আমার নবী কই, না এটা আমি মানি না। রব্বি কারীম ডাক দেয়া বললেন, নবী ইরফা রাসাক, আপনি মাথা উঠান গো নবী। আপনি জগতের মধ্যে সাল তোতা, আজকে হাসরের ময়দানে নবী আপনি চান আমি যা, আপনি যা চাইবেন আমি দেব। আমার নবী কয়, না, কতক্ষণ দেওয়ার পরে যদি আর না দেন তাইলে আমার উম্মতের কি অবস্থা হবে আমি এটাও মানি না। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী আপনি কি চান তাড়াতাড়ি খোলাখুলি বলেন। আমার নবী ডাক দেয়া বললেন, মাওলা রে, আমি যে যা চাই আপনি আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি ভালো জানি, তবে মাথা উঠান তারপরে বলবো। নবী কয়, না, আমি মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। আমি মাথা উঠাইতাম না, আগে ফাইনাল ডিসিশন দেন। সুবহানাল্লাহ বলেন। সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে রে উম্মত। আমার মা আমার খবর রাখবে না, আমার বাবা আমার খবর রাখবে না, এই জগতের মধ্যে আমার নেতা আমার খবর রাখবে না, আমার ছেলে মেয়ে আমার খবর রাখবে না। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রে, তোকে আমি বলবো না। এমন নবী তো আমাদের দরকার আছে। কথা বলেন ঠিক না? বলেন, স্লোগান দিতে হলে নবীর স্লোগান দিব। যারে বলেন, যদি শান গাইতে হয় নবীর শান গাইব, যদি জীবন দিতে হয় নবীর প্রেমেই তো জীবন দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো মাথা উঠাই দেন না। কয়, না উঠাইতাম না, আগে আমার উম্মতের ফয়সালা দেন। কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কয়টা শুনছি বহুত, আজকে ফাইনাল ডিসিশন দেন। সুবহানাল্লাহ কোন? আরে বন্ধুই তো বন্ধুর কাছ থেকে আদায় করে। কথা কোন না?
আমার আল্লাহ ডাক বলে নবী আপনি কি চান? আমি যে কি চাই আপনি আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ডাক দেয় বলে নবী হ্যাঁ আমি জানি। আমি এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম আপনার উম্মতের প্রতি আপনার কতটুকুন দরদ আছে নবী। ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনি উম্মতের মায়ায় কেঁদেছেন। রওজা মুবারকে আপনি উম্মতের মায়ায় কেঁদেছেন গো নবী। আজকে হাসরের ময়দানেও আপনি উম্মতকে বলেন নাই। সমস্ত পয়গাম্বর উম্মতের কথা বলে নিজের জন্য কাঁদতেছে। আপনি রাসূল এখনো উম্মতের মায়ায় আপনি বুকে লালন করতেছেন গো নবী। তাড়াতাড়ি মাথা উঠান, আমি আল্লাহ আপনি যা চান শাফাতের চাবি আপনি রাসূলের হাতে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার, বলেন শাফায়াতের চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি সুপারিশ করতেই থাকবেন, আমি আল্লাহ তালা খুলতে থাকবো। আপনি সুপারিশ করতে থাকবেন, আমি আল্লাহ কবুল করতে থাকবো। আপনি যত সুপারিশ করবেন আজকে সব শোনা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলে উম্মত এখন আমি খুশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সিজদা থেকে মাথা উঠাইয়া ডান হাত দিয়ে একটা ইশারা করবে। আমার নবী ডাক দেয়া বলে উম্মত, ওই একটা ইশারায় ৭০,০০০ উম্মত বিগয়রে হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাবে। বলেন না আল্লাহু আকবার। এদের এক একজনের সাথে আরো ৭০,০০০ করে ফ্রি। আল্লাহু আকবার। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমি হিসাব করছি প্রায় এক সুপারিশে ৪৯০ কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? নবী আমারে জান, নবী আমারে প্রাণ, বলেন নবী আমারে জান, নবী আমারে প্রাণ। নবীর প্রেমে মিলে রে ভাই, নবীর প্রেমে মিলে রে ভাই খোদারি সন্ধান। নবী আমারে জান, আহা নবী আমারে প্রাণ। জোরে জোরে বলেন মারহাবা। এক সুপারিশে কত হাজার? ৪৯০ কোটি উম্মত। আপনারা খুশি না? চিন্তা করছেন ৪৯০ কোটির মধ্যে যদি আমি একজন থেকে গেলাই, হ্যাঁ নামাজ রোজার আর দরকার নেই। হ্যাঁ কালকে নামাজ রোজা ছেড়ে দিবেন, হ্যাঁ পড়বেন নি? আল্লাহ তো জানে নবী যে একটা পাগলামি করবো, আল্লাহ জানে না? আল্লাহ কয় রাসূল টেনশন করেন না, দাগি আসামিটি আমি আগেই এক্সাইট করে রাখছি। দাগিড়ি বুঝেননি? এ আমার মতো আছে না কিছু, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, হ্যাঁ মানুষের হক আদায় করছে, চাইল চুরি করছে, ডাইল চুরি করছে, গম চুরি করছে, ছাগল চুরি করে পিকনিক খাইছে। এ কথা কয় না? জোরে বলেন আছে না নাই? এরকম কিছু দাগি আসামি আল্লাহ আগে আলাদা করে রাখবে। ও নবী আপনি সুপারিশ করেন, চাবি তো দিয়েই দিছি, একটু আস্তে করেন, আমি আগে একটু সাইজ করে লই। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহ না বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বলেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। নবী আমি না কইছি যে আমি শক্ত করে ধরবো, একটু সুযোগ দেন না আমারে। আমার নবীকে আল্লাহ বেশি সুযোগ দিতাম না, এলে আপনি পিডাইয়া সব তামা তামা করে নেবেন। বেশি সুযোগ দেওয়া যাইবে না, এটা আমার অনেক আদরের উম্মত। ওরে সুবহানাল্লাহ হয় না? আমার অনেক আদরের উম্মত, আল্লাহ বেশি পিডাইয়েন না। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আল্লাহ ডাকটা বলে নবী একটু ওজন দেওয়ার সুযোগ আমাকে দেন। ওজন দিবে, নবীজি চলে যাবে মিজানের পাল্লার গোড়ায়। আবার কিছু উম্মতকে বাঁচানোর জন্য চলে যাবেন ফুলসিরাতের গোড়ায়। নবীর দরবারে খবরে চলে যাবে নবী মিজানের পাল্লায় ওজন দিতে গিয়ে আপনার কিছু উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতকে আপনি বাঁচান। আমার নবী ডাক দেয়া বলবে রে ফেরেশতারা কোথায় নিয়ে যাও আমার উম্মতদেরকে? কয় জাহান্নামের দিকে। বলে যে কেন?
বলে যে তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী কয় না না, আমি বিশ্বাস করি না, আসো আমার চোখের সামনে আরেকবার ওজন দাও। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহর দিকে তাকাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজকে আমার দিকে তাকাইও না, আজকে সবার সভাপতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সভাপতির ইশারায়, সভাপতির সন্তুষ্টিতে, সভাপতির ইচ্ছায় আজকের মজলিস চলবে। কথা কোন ঠিক না? আমার নবী যা কয় তাই শুনতে হবে। আল্লাহু আকবার বলেন। যাও আবার ওজন দাও। এবারে ফেরেশতারা আবার ওজন দিছে। ফেরেশতাদের তো মনোবল ঠিক আছে যে আমরা তো আর ঘুষ খাই না এখানে, ওরে কথা হয় না, না আগে ফ্লেক্সিল ওটা কিছু পাঠাই দিছি, হ্যাঁ আমরা তো ঘুষ খাই না, যেটা রাইট ওইটাই দিছি। ফেরেশতারা আবার তাড়াতাড়ি করে আসবে ওজন দেওয়ার জন্য। যখন ওজন দিতে থাকবে আমার নবী মায়ার নজর দিয়া তাকায়া থাকবে মিজানের পাল্লার দিকে, ওই কাঁটাটার দিকে। যখন দেখবে উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, ওই যে দুনিয়ার জিন্দিগিতে আয়েশারে কইয়া আয়েশা এই আঙ্গুল দিয়া একটা ইশারা দিমরে আয়েশা, আমার আঙ্গুলের ইশারার কারণে আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইরে মুসলমান, ওই নবী দরকার আছে না নয়? দুই হাত তুলে বলেন নবী চাই কি চাই না? ফেরেশতাদের চেহারাটা মলিন হয়ে যাবে। আমার আল্লাহ কয় রে ফেরেশতারা, চেহারা মলিন করে লাভ নাই, তাড়াতাড়ি জান্নাতে পাঠা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হিসাব নিকাশের পরে দাগি আসামি গুরুকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে পাঠাইবেন। জাহান্নামের মধ্যে আমার নবী উম্মতের অবস্থা দেখে সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন। করতে 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 সব উম্মতগুলোকে জান্নাতের ভিতরে ঢুকানোর পরে একটা উম্মত জাহান্নামের আগুনে বাকি থাকবে। আমার নবীর দিকে তাকাইয়া উম্মতটা ডাক দেয়া বলবে নবী ইয়া রাসূলুল্লাহ, সব উম্মতদেরকে আপনি জান্নাতে ঢুকাইলেন, সব উম্মতদেরকে জন্য আপনি সুপারিশ করলেন গো নবী। আমি তো আপনার উম্মত, আমি দাগি আসামি হতে পারি, আমি গুনাহগার হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে রাইখা আপনি চলে যায়েন না, আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আমার নবী চোখের পানি ঝরে ঝর করে ছেড়ে দিয়ে ডাক দেয়া বলবে উম্মত ৬৩টা বছর তোর জন্য কান্না করেছি, রওজা শরীফে তোর জন্য কেঁদে কেঁদে মাটি বুকটা ভাসাইছে, আজকে হাসরের ময়দানে তোর জন্য চোখের পানি ছাড়তেছে রে উম্মত। আমি আল্লাহর দরবারে ঘোষণা দিয়েছি, উম্মতের সামনে ঘোষণা দিয়েছি, কথা দিয়ে আসছে, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে রাইখা, আমার একটা উম্মত জাহান্নামের আগুনে রাইখা আমি রাসূল কোনোদিন জান্নাতে প্রবেশ করব না। আমি কথা দিলাম তোরে সাইরা আমি যাইতাম না। আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে, আল্লাহ আমার উম্মতটারে আপনি মাফ করে দেন, আমার উম্মতটাকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে নবী গো আপনি আগে জান্নাতে ঢুকেন। কয় না না, আমি জান্নাতে যাব না, আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূল জান্নাতে প্রবেশ করব, এটা হতে পারে না। এরে বন্ধু, আমার নবী সিজদায় পড়ে ডাক দেয়া বলবে আল্লাহ উম্মতের সামনে কথা দিয়ে এসেছি, আল্লাহি আন্নী লা আরদা হাত্তা আহাদাম মিন উম্মতি ইউখলাদু ফিন্নার। উম্মত রে, একটা উম্মত জাহান্নামের আগুনে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হব না, আপনি আল্লাহ আমার সুপারিশ কবুল করেন। নবীর পাগলামি দেখে আমার আল্লাহর ঠিক থাকতে পারবে না, সাথে সাথে নবীর সুপারিশ কবুল করে নেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।